আসসালামু আলাইকুম। ওএইচ ভাই বাবু ইউটিউব চ্যানেল থেকে তোমাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজকে তোমাদেরকে সহজ একটি ড্রয়িং দেখাবো। সেটা হচ্ছে একটা গ্রামের দৃশ্য। খুবই সহজে দেখানোর চেষ্টা করব। তবে এই ড্রয়িংটা করার জন্য তোমাদের তেমন কিছুই লাগবে না, শুধু একটা A4 সাইজের পেপার এবং একটা পেন্সিল হলেই ড্রয়িংটা তোমরা করতে পারবা। যদি এখানে অন্য কিছু ডেকোরেশন করতে চাও সেক্ষেত্রে তোমাদের কালার পেন্সিল নিতে পারো, এটা তোমাদের ইচ্ছা, না হলেও সমস্যা নাই। শুধু পেন্সিল দিয়েও তোমরা ড্রয়িংটা করতে পারবে। তো দেখো আমি কিভাবে ড্রয়িংটা করি। প্রথমে একটা A4 সাইজের পেপার নিয়ে চারপাশে একটা বর্ডার দিয়ে দিলাম। বর্ডার দেওয়ার পরে নিচে দেখো কিছু গাছ আকৃতির দিলাম, তার উপরে একটা বড় আকৃতির গাছ এঁকে দিলাম। দেখো গাছের বডি এবং পাতা আঁকা শেষ। খুবই সহজে শুধু বৃত্তের মতো একটু গোল 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 করে হালকা একটু ডেউ দিয়ে দেবা, গাছের পাতা হয়ে যাবে। এখন এটাকে আমি একটু গাঢ় করে দিচ্ছি, তাও পেন্সিল দিয়ে। কোথাও হালকা গাঢ়, কোথাও বেশি গাঢ় করে দিচ্ছি। তো ভিডিওটা তোমরা দেখো। এর আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, এবং যারা ড্রয়িং, ক্যালিগ্রাফি বা আর্টকে ভালোবাসো তারা অবশ্যই আমার চ্যানেলটা একটু ভিজিট করে আসবে। আমার এখানে প্রচুর ড্রয়িংয়ের ভিডিও, আর্ট, ক্যালিগ্রাফির ভিডিও আছে, তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আমি সবচেয়ে বড় কথা হচ্ছে আমি সবগুলো ড্রয়িং খুব সহজভাবে করার চেষ্টা করি, যেটা দেখলে যাতে যে কেউ এটা করতে পারে এরকম সহজভাবেই করি। আর এখানে এমন কোনো কিছু ইউজ করি না যেটা মানুষের কাছে পাওয়া অসম্ভব, বা যেগুলো বাজারে পাওয়া যায় না বা মানুষের বাসায়ও থাকে না, ওই ধরনের আমি কোনো কিছু ইউজ করি না। আমি যেগুলো ইউজ করি সবগুলো এখানে পাবে এবং প্রত্যেকের বাসায় অ্যাভেলেবেল থাকে। ওই তো দেখো আমার ড্রয়িংটা কিভাবে আমি শুরু করছি। এই এই গাছের শেপটা শেষ দেখো। এখন মাঝখানে একটু ডিভাইডেড করে দিলাম গাছটা, এক পাশে গাঢ় করে দিব পেন্সিল দিয়ে, অন্য পাশেও পেন্সিল দিব, জাস্ট পেন্সিলটা হালকা করে দিব আর কি, পেন্সিলের দাগটা এক পাশে গাঢ় এক পাশে একটু হালকা করে দিলাম। এই দেখো এই ডান সাইডে একটু গাঢ় করে দিলাম, কিন্তু বাম সাইডে হালকা করে দিব। দেখো এই এখন এখানে তোমার নিচের দিকে একটু এরকম গাঢ় প্লাস হালকা মিশ্রণের একটা পাতার মতো দিচ্ছি। দেখো এবারে গাছের নিচে একটা বাড়ির মতো আঁকবো। দেখো গ্রামে যে এরকম বাড়ি থাকে, দোচালা ঘরের মতো একটা ঘর আঁকতেছি। দেখো সহজে এই প্রথমে উপরে চালাটা দিলাম, পাশে আর একটা রান্নাঘরের মতো দিলাম, যেটা অর্থাৎ গ্রামে গেলে এটা সবারই থাকে, ছোট একটা ঘর থাকে মেন ঘরের পাশে। হ্যাঁ, তো আমি এরকম একটা ছোট একটা ঘর আঁকবো বড় ঘরের পাশে। তো প্রথমে বড় ঘরের শেপটা দিয়ে দিচ্ছি। এই দেখো এই চারপাশে শেপটা দেওয়া শেষ। হ্যাঁ, এখন এই ছোট ঘরের শেপটা দিচ্ছি। এই ওটা বড় ঘরের সাথে এটা লাগানো থাকবে, ছোট ঘর যেটা একই সাথে পাশাপাশি থাকবে। এই দেখো এখন এটার নিচের দিকে একটু গাঢ় কালার করে দিচ্ছি। এই সাধারণত গ্রামের দিকে সেই ধরনের দেখা যায়, মনে করো যে এই ঘরের পাশে খেরের গাঁটি থাকে, এখানে যে একটা কুডোর কুল মতো দিয়ে দিচ্ছি। এটা আমাদের বাসায় কুডোর কুল বলে, ঠিক আছে। তার পাশে একটি নারিকেল গাছ এঁকে দিচ্ছি। এই দেখো একদম সোজা, প্রথমে দুই পাশে দুইটা দাগ দিয়ে উপর দিয়ে 3-4টা দাগ দেবে, অর্থাৎ এগুলো হচ্ছে পাতার মতো। তারপর দাগ দিয়ে তার পাতা দাগগুলো একটু আশ্বাস করে দিবে, অর্থাৎ পাতার মতো করে দিবে। এই তাহলে এটা একটা নারিকেল গাছ হয়ে গেছে। দেখো এই দুই পাশ দিয়ে ছোট 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 করে দাগ দিয়ে দিচ্ছি। এই দেখো
এই পাতা দেওয়া শেষ, নারকেল গাছের একটা শেপ চলে আসছে। দেখো শেষ। এখন এই যে খেরের গাঁটি আসছে এটার ভিতরে একটু গাঢ় করে দিচ্ছি এবং গাছের বড়িটাও একটু গাঢ় করে দিব। দেখো গাছের বডিটা একটু গাঢ় করে দিচ্ছি। মূলত বাড়ির ডিজাইন আঁকা শেষ, এখন শুধু ডেকোরেশনের পালা। অর্থাৎ এখানে কিভাবে ডেকোরেশন করব, কোথায় কিভাবে মানে কালার করব, এটা কিন্তু আমি এখানে কালার ইউজ না করে সব জায়গায় পেন্সিল ইউজ করছি। অর্থাৎ কোথাও গাঢ় করে দিচ্ছি, কোথাও হালকা করে দিচ্ছি। এই দেখো এখন এটা বাড়ির প্রায় আঁকা শেষ। নিচে বাড়ির সামনে দিয়ে এরকম ছোট ছোট কিছু গাছ আকৃতির করে দিচ্ছি, ওগুলো গাঢ় করে দিব, মানে পাতা স্পষ্ট বোঝার জন্য, পাতাগুলো স্পষ্ট যাতে দেখা যায় এবং বোঝার জন্য। এই দেখো যেহেতু খেরের গাঁটির পাশে একটু ফাঁকা জায়গা আছে, সেখানেও একটা গাছের মতো এঁকে দিলাম। এই দেখো, তোমরা এখানে চাইলে নাও দিতে পারো, যেহেতু আমি একটু জায়গা আছে এই জন্য দিয়ে দিলাম। ঠিক আছে, এই দেখো এই আমার ফুল বাড়ির সিনারিটা আঁকা শেষ। এখন গাছের উপর দিয়ে অর্থাৎ পাখি উড়ে যাচ্ছে এরকম একটা দৃশ্য দেখানোর জন্য কিছু পাখির মতো এঁকে দিলাম। এই শেষ। দেখো খুব সুন্দর হয়েছে। ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ।